যায়, ওইটা আবার কাজ যখন হয়েছে। যেদিন একদম প্রথম আজ থেকে কয়েক বছর আগে এসেছিলেন আপনি তো টোটো হ্যাঁ, ধরে এই টোটো করে মানে সে পা ছেঁচড়ে কোনো রকমে। সেই জিনিসটা তো আর ফিরে আসেনি। না, সেইটা ইদানিং হয়েছিল কদিন আগে, তো এখন তার থেকে একটু কম হয়েছিল, দিয়ে আপনি আবার ওষুধ নিয়ে গেলেন, হ্যাঁ তারপর ঠিক হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ওই এখন প্রবলেম হচ্ছে যে আপনার রেকটামে যে ইয়েটা অ্যাবসেসটা হয়েছিল ওইটা আপনার আবার দেখা দিয়েছে এবং ওইটা অনেকবার অপারেশন করেছেন, কোনো লাভ হয়নি। হ্যাঁ, দিয়ে তারপরে আবার এখানে ওষুধ খেলেন, দিয়ে অ্যাবসেসটা ইয়ে হয়ে গেল, যে আবার দু একদিন বললো যে আপনার একটু দেখা দিয়েছে, আর ওই পায়ের ব্যথাটা দেখা দিয়েছে, পায়েরটারই সমস্যা বেশি, স্ত্রীটা আবার ফিরে এসেছে। এটার জন্য আপনাকে অত চিন্তা করতে হবে না, আপনি ঠিক মতন ওষুধ খেয়ে যান। আগের আগের তুলনায় তো আপনি রেজাল্ট পেয়েছেন, হ্যাঁ অনেক রেজাল্ট পেয়েছেন, আগের থেকে অনেক কম। আর তখন তো আপনি আপনার মিসেস মনে হয় আপনাকে ধরে নিয়ে এসেছে। হ্যাঁ, আর ভাগ্নে ছিল, ভাগ্নে অপু, নতুন সেই স্টেজ তো আর ফিরে আসেনি না, সেই স্টেজটা বিশাল স্টেজ ছিল, সেটা তো আপনি এখানে ওষুধ খেয়ে ইয়ে পেয়েছেন, রিলিফ পেয়েছেন, অনেক কম। তখন তো আমি মনে হয় মোটরসাইকেলেও উঠতে পারছিলেন না, হাঁটতেও পারছিলেন না, সেই স্টেজটা তো আর আসেনি কোনোদিন। না, এখন আপনার অসুবিধা বলতে পায়ে সামান্য ব্যথা এবং রেকটামের অ্যাবসেসটা মানে যেটা পোড়া, সেটা আপনার মাঝে মাঝে দেখা দিচ্ছে, ওটাও তাও অপারেশন করেও কমেনি না, দিয়ে আবার ওষুধ খেলেন, খাওয়ার পর কমে গেল। আচ্ছা আচ্ছা, এই পায়েরটা হচ্ছে ওইটা তো ফোনারটা গেল, আর পায়েরটা হচ্ছে পা ফেলতে গেলেই আমরা যেটা বলছিলাম না যে ইলেকট্রিক শক দিলে যেমন সে পা কেঁপে যায়, সেই রকম হয়েছে। আর ওই যে মাজার ওইখান থেকে যে যন্ত্রণা, পাটা ফেললে টিপে ফেলাই যায়, মানে লেঞ্চি ফেলতেছে যে আপনার, ঠিক আছে তো। আর গাড়িটা কোনো রকমের এখন চালানো হয়েছে, আগে চালাইতে পারছিলাম না। দুদিন আগে তো আপনি দাঁড়িয়ে মোটরসাইকেল আসতে পারছিলেন না, আজকে নিজেই মোটরসাইকেলে পা তুলতেই পারছিলাম না মোটরসাইকেলে, এখন সেটা পাচ্ছেন। হ্যাঁ, সেটা মোটরসাইকেলটা চালাতে পারছি। আচ্ছা, এই যে পায়ে ব্যথাটা আপনার, কিন্তু হাঁটতে পারি না, বেশি হাঁটতে পারি না। আস্তে আস্তে পারবেন। হ্যাঁ, আমি হাঁটতে পারবো না বলে মোটরসাইকেল নিয়ে যাবেন বাসি আসতাম, কিন্তু আমরা এইখান থেকে এতটা হেঁটে আসতে পারবো, হেঁটে যেতে পারছি না, হাঁটাটা এখনো কমপ্লিট হয়নি না, ওটা আশা করে আমি ভরসা রাখুন ওষুধের ওপর। আচ্ছা, আপনার এই পায়ে ব্যথাটা কি করলে আরাম হচ্ছে? পায়ে ব্যথাটা যদি আমি এই মাজার এখানে টিপে ধরে থাকি, পাটা ফেললে পাটা ভালো। আপনি আমার কাছে আসার আগে কোনো অর্থোপেডিক সার্জনকে দেখিয়েছিলেন? সে অনেকদিন আগে। তারা বেল্ট দেয়নি? হ্যাঁ, বেল্ট আছে তো, বেল্ট আছে, এলার বেল্ট, হ্যাঁ এলার বেল্ট দিয়েছে। হ্যাঁ, বেল্ট আছে। আচ্ছা, বেল্টটা ব্যবহার করবেন না? বেল্টটা ব্যবহার করলে মোটামুটি একটু যেহেতু চেপে ধরলে হচ্ছে, পাটা তুলতে পারি। আপনার এটা পরে মাজার একটা এক্সরে করতে হবে। আচ্ছা, সেটা বলে দেবেন, লিখে দেবেন। এক্সরেটা করলে দেখা যাবে যে আপনার ইয়েটা মানে যে বডিগুলো আছে বা মানে লাম্বার রিজনের যে ইয়েগুলো আছে ওগুলো কোনোটা হয়েছে বা গ্যাপ হয়েছে, এগুলো জানা যাবে। এটা খুব সম্ভবত আপনার এটা হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস, খুব সম্ভবত। আমি উইদাউট এনি ইনভেস্টিগেশনে আমি শিওর নয়, তবে আশা করি এটা আপনার লাম্বার স্পন্ডিলাইটিস। আশা করি আপনি ওষুধ খেতে খেতে ঠিক হবে, আর কিছু ফিজিওথেরাপি করবেন, কিছু ব্যায়াম করবেন। আশা করি ব্যায়াম তো আপনাকে দিয়েছি, আপনি ফিজিওথেরাপি স্টেক আছে আপনি করেছিলেন, ওটা চালিয়ে যাবেন আর ওষুধ খান। ওইটা এই দুদিন করতে পারি না, পা উঠছে না বলে। আপনাকে প্রথমে আমি আপনার ফ্যামিলি হিস্ট্রি নিয়ে, সমস্ত হিস্ট্রি নিয়ে আপনাকে ফার্স্ট আমি ওষুধ দিয়েছিলাম মানে কার্সিলোসিন। তো সেই পাওয়ারটা বাড়িয়ে দেওয়ার পরে একটু হয়েছে, আবার আমি আশা করি। আর ফোড়াটার ব্যাপারটা একটু ভালো করে, ফোড়াটা আস্তে আস্তে বিশাল অসুবিধা হচ্ছে, দেখা দিচ্ছে, ওটাও আস্তে আস্তে মিলিয়ে যাবে। ওটা আর বারবার অপারেশন করতে হবে না। আপনি তো অপারেশন করেছিলেন আমার কাছে আসার আগে 2বার না 3বার অপারেশন। না, অপারেশনটা একবার করেছিলাম, কিন্তু আবার হচ্ছিল সেটা আর হচ্ছে না। এই রিসেন্ট আমার একবার বললো, ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি, আপনি খান, আশা করি দুটো মিলিয়ে আমি সেরকম ওষুধটা দিচ্ছি, আশা করি আপনি ভালো থাকবেন। না, আজকেই চলে যাবো, আবার যদি বেশি হয়ে যায় তখন বেশি সমস্যা হবে, দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি আমরা। না, কাজ হালকা কাজ করুন, কাজটা করতে পারছি না তো, হালকা করুন,
একদম করতে পারছিলেন না, তার তুলনায় কাজের হালকা খুব করুন। চাপ বুঝলেন তো, হুম। ওইটা একটু যাই করে দেন তো যেন আমি কাজটা করতে পারি। বেশ, আমি দিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ হালকা কাজ করুন, আপনি হুম। পারবেন, পারবেন, না পারা কিছু নেই। এইখানটা মনে হচ্ছে বুঝলেন সেই ছেড়ে পালিয়ে দিচ্ছে যখন পাড়া টিপে ব্যথা। পাড়া পাচ্ছে আর কি, মানে হুম। রাস্তাতে মানে ছেড়ে পালিয়ে দিচ্ছে এখন। আপনি এর আগে কতবার মানে যখন আপনি আমার কাছে আসার আগে ভালো ছিলেন, হ্যাঁ, মানে অনেক আগেকার কথা বলছি, তখন ক ঘন্টা করে মোটর সাইকেল চালাতেন? মোটর সাইকেলটা ধরুন আমি কাজের ইয়েতে নিয়ে যাই তো, বাস স্ট্যান্ড গেলাম, বাস স্ট্যান্ড থেকে সে কাজের জায়গা পর্যন্ত, আবার সেইখান থেকে বাড়ি। আপনার পুরনো কোনো চোট টোট আছে নাকি, বড় ধরনের পড়ে যাওয়া না পইরে আমি যাই নাই, কোনো কিছু নেই? না আমি কোনদিন গাড়ি নিয়েও কোনদিন আমি অ্যাক্সিডেন্ট করি না, কোনদিন পড়ি নাই, আমার রেকর্ড। আচ্ছা। ঠিক আছে তো, হুম, কিন্তু এই যে কেন হইলো আমি সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না আমাকে আপনি তো আরাম পেয়ে গেছেন, হ্যাঁ আগের থেকে অনেকটা আরাম আছি, ভালো আছেন, কিন্তু একবারে এখনো নির্মূল হতে আরেকটু দেরি লাগবে, এখনো বছর খানেক আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। মইয়ে উঠতে পারছি না, ময়েও মানে উঠবেন। আমাদের সেই ঘোরাচ্ছি মই যেগুলো। আপনার এজ কত হলো? আমার 44। 44 এজ হয়েছে। ঠিক আছে, আপনার এমন ওটার জন্য চিন্তা করতাম না, আপনি ময়ে উঠবেন। হুম। কাজটা যেন আস্তে করতে পারি। আস্তে, মানে মই মানে বিশাল মই না, তিনতলা চারতলা ফ্ল্যাটে উঠতে পারবেন না। আমাদের সব আপনার আপনার যেটাকে আর কি আপনার ইলেকট্রিক ওয়্যারিং এর যে ইয়েগুলো করেন, হ্যাঁ, ওই ওই ইয়েতে উঠতে টুকটাক টুকটাক ওইগুলো হলেই হবে আমার, আমি বড় ময়ে কাজ করি না তো ওগুলো আপনি লোক চেষ্টা করবেন, এখন চেষ্টা করবেন আপনার লেবারকে দিয়ে করাতে। আপনি দাঁড়িয়ে থাকবেন বা বসে বসে ইনস্ট্রাকশন দেবেন না, আপনি এখন হুট করে করতে যাবেন না। হ্যাঁ, আচ্ছা যখন যখন আমি বলবো যে না আপনি এখন অনেকটা ফিট, তখন আপনি ওইগুলো করবেন। হ্যাঁ, আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনার আসার আগে, আমার কাছে আসার আগে, মানে প্রথম দিন কিরকম অবস্থা ছিল, আজকে আপনি কিরকম অবস্থায় আছেন। প্রথম দিন তো গাড়িতে দূরের কথা পালিয়ে হাঁটতে পারছিলাম না, আপনাকে ধরে 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 নিয়ে আসতে হয়েছে, ইয়ে করেছে, তারপরে মানে তার 7-8 দিন পর মনে হয় আস্তে আস্তে সুস্থ হলেন। আমার কাছে এক সপ্তাহ পর মোটামুটি তখন পুরো হাঁটতে লাগে। হ্যাঁ পুরো হাঁটতে লেগেছে। আচ্ছা, আপনি ভালো থাকবেন, আপনি এখন ধৈর্য ধরে ইয়ে করুন। এখন ওই ঘরাঞ্চি যেটাকে বলা হয়, বা আর বড় তুলে বা ইয়ে বড় ময়ে উঠে কাজ করার চেষ্টা করবেন না। হালকা গাড়ি চালান, যেটুকু আপনার মোটর সাইকেল না চালালে আপনার কাজ রোজগার বন্ধ হয়ে যাবে, সেরকম হালকা চালান, রোজগারটাও যাতে হয়, আপনি ভালো থাকুন, এই ইয়ে করি। আপনি ওষুধ খান, আর ওই খোলাটার বিষয়টা একটু দেখে দিয়েন। সব ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধ দিয়ে দিচ্ছি। আপনার এই আপনার ধরুন সব সময় ইয়ে পড়ছে তো, ওতে আর একটু সমস্যাটা বেশি হচ্ছে। বেশ, ঠিক আছে।